হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এক কবরস্থানের সামনে দেয়া যাইতেছে, কবরস্থানের সামনে দেয়া যাইতেছে। এমন সময় দেখে একটা বৃদ্ধ মহিলা কবরের সামনে বৈশা বৈশা কান্না করতেছে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর মহিলা বলল, ঠিক আছে নবীজি, আপনাকে পাওয়ার পরে আমার দিল শান্ত হয়ে গেছে। বলে কেন? কয় আল্লাহ তাআলা আপনাকে এমন পাওয়ার দিয়েছে, আপনি মৃত্যু মানুষকে জীবিত করতে পারতেন, মৃত্যু মানুষের হালত আপনি জানতে পারতেন। ও ঈসা, আমার এক সন্তান গত কয়েকদিন আগে এই জমিনের মধ্যে দাফন করেছি, কবরের মধ্যে দাফন করেছি। অতএব আমার সন্তানকে দেখতে বড় মনে চায়, একটু যদি আমার সন্তানকে দেখা দাও তো আমার দিল শান্ত হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন, ও বৃদ্ধ মহিলা, বলো না তোমার সন্তানের বয়স কত? কয় আমার সন্তানটা নাবালক, ছোট্ট বাচ্চা, আমার সন্তানের বয়স মাত্র 500 বছর। মাত্র 500 বছর নাবালক একটা বাচ্চা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা। আমার সন্তানটারে আমার দেখতে মনে চায়, একটু উঠায়া দাও, একটু দেখা দাও। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাগো, এমন এক নবী আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইবেন যে নবীর হায়াত বড় সংকীর্ণ, যে নবীর উম্মতের হায়াত বড় সংকীর্ণ। 60 থেকে 70 বছর হায়াত পাইবে এমন একজন নবী আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইবেন। এমন এক নবীর উম্মতের হায়াত 60 থেকে 70 বছর হবে। ওই বৃদ্ধ মহিলা অবাক হয়ে গেলেন, অবাক হয়ে বলেন, এত কম বয়সের মানুষ কি হবে? বলে হ্যাঁ হবে, আল্লাহ তাআলা যা ইচ্ছা করে তাই পারে, এটা আল্লাহ তাআলার ঘোষণা। ওই বৃদ্ধ মহিলার আকুল আবেদনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে রাখা সুন্দর বাচ্চাটাকে ডাক দিয়া বলল, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। ওই কবরের মানুষটা আল্লাহর হুকুমে দাঁড়ায়া গেল। আর বৃদ্ধ মহিলা তার সন্তানকে দেখিয়া চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছে আর বলতেছে, রে আমার সন্তানকে যখন আমি কবরের মধ্যে দাফন করলাম তখন আমার সন্তানের অবস্থাটা তো এত ভয়ঙ্কর ছিল না। আমার সন্তানের চুলগুলি কালো ছিল, দাড়িগুলি কালো ছিল, সবগুলি কালো ছিল। যুবক একটা লোক ছিল, সুন্দর। কিন্তু আজকে কবর থেকে আমার সন্তানকে ওঠানোর পর আমি দেখতে পাইলাম আমার সন্তানের চুল সাদা হয়ে গেছে, আমার সন্তানের দাড়ি সাদা হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার, ই কেমন করে হইল? আর সন্তান ডাইকা ডাইকা বলে, মাগো, দুনিয়ায় থাইকা আমার জন্য দোয়া করতে, এটাই তো আমার জন্য শ্রেষ্ঠ ছিল গো মা। কেন আমার এই কবর থেকে জিন্দা করলা? কারণ মৃত্যু এমন এক ভয়ঙ্কর, মৃত্যু এমন এক ভয়ঙ্কর, মৃত্যুর কারণে আজকে আমার চুল সাদা হয়ে গেছে, মৃত্যুর আযাবের কারণে আমার দাড়ি সাদা হয়ে গেছে, মৃত্যুর কারণে আমার চেহারা কালচা হয়ে গেছে রে, মৃত্যুর কারণে আমার অবস্থা পুরো নাজেহাল হয়ে গেছে। এখন আবার যখন জীবিত করলাম, আবার মৃত্যু হলে আমার অবস্থা একই হবে। একটু আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দোয়া করো, যাতে করে আমার আর মৃত্যুর যন্ত্রণা সহ্য না করতে হয়। এজন্য বুঝেন, মৃত্যুবরণ আমাকে আপনাকে সকলকে করতে হবে। এত কোনো সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। নবী বলেন মৃত্যুর যন্ত্রণা এটা হবেই, যদি আমি মুসলমান পরিপূর্ণ না হতে পারি। কথা বলেন ঠিক? যদি আমি আর আপনি পরিপূর্ণ মুসলমান না হতে পারি, তাহলে আমার জন্য আপনার জন্য মৃত্যু অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? হযরত আজরাইল মালাকুল মউত আল্লাহর নবীকে সুসংবাদ জানায় দেয়, নবী গো, আপনি চোখের পানি ফেলা কাঁদবেন না,
আপনার যে সমস্ত উম্মতেরা নেককার বান্দা সালেহ মুত্তাকি বান্দা থাকবে, এদের মৃত্যুটা আল্লাহ তাআলা এত পরিমাণে সহজ করে নিবেন। বলে যখন ছোট্ট শিশু মার স্তনে দুধ লাগায়া মুখ লাগায়া মার স্তনে মুখ লাগায়া টানতে টানতে যখন ঘুমের ঘরে ঘুমা যাক, মা যখন বাচ্চার মুখ থেকে স্তন সরায় ফেলে, যেমন বাচ্চা টের পায় না, উদ্দেশ পায় না, বলে কার বান্দাদের মৃত্যুটা আল্লাহ তাআলা এত সম্মানের সাথে নিবে যে নেককার বান্দাটা টের পাবে না। বলেন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি এত সুন্দর একটা আবায়ব, এত সুন্দর একটা চেহারা দিয়ে সৃষ্টি করেছি, যা আমি আল্লাহ তাআলা কোনো মাখলুককে দেই না। আমি আল্লাহ তাআলা যত প্রাণী সৃষ্টি করেছি কাউকে এত সুন্দর আবায়ব দেই নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাকুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা এমন একটা জাতি সৃষ্টি করলাম পৃথিবীতে, আমি আল্লাহ তাআলা এমন একটা মাখলুক সৃষ্টি করলাম যেই মাখলুকের তুলনা দুনিয়ার কোন প্রাণীর সাথে হয় না। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, আমি আল্লাহ তাআলা সম্মানিত করিয়া বনি আদম তথা মানুষকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা শুধু সম্মানিত করে সৃষ্টি করে ক্ষান্ত নন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বনি আদম তথা মানুষকে এমন একজন নবী দান করলাম যিনি সাধারণ কোন নবী নয় রে, যিনি হলেন ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের নেতা, যিনি ইমামুল মুরসালিন করিয়া আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে দুনিয়ায় পাঠাইলাম। আল্লাহ তাআলা ঘোষণা দেয়, আমার হাবিবের উম্মত গুলারে আমি আল্লাহ তাআলা এত পরিমাণে দামি বানায়া দিলাম, পৃথিবীতে যত নবীর উম্মত আছে রে সব নবীর উম্মত থেকে উম্মতে মুহাম্মদী তথা আমার আপনার নবীর উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝেন আল্লাহ তাআলা নবী বানাইলেন বড় দামি। আল্লাহ তাআলা নবী বানায়া আমাদেরকেও বানাইছেন দামি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এত দামি করে আমাদেরকে বানাইলেন, দুনিয়ার যত নবী আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করলেন, ওই নবীদের উম্মতেরা যদি কোনো গুনাহ করত তো আল্লাহ তাআলা সাথে সাথে আযাব দেয়া ধ্বংস করত। আল্লাহ তাআলা বলেন, উম্মতে মুহাম্মদীর এত সম্মান, উম্মতে মুহাম্মদীর এত মান, উম্মতে মুহাম্মদীর এত সম্মান আমি আল্লাহ তাআলা দিলাম রে। উম্মতে মুহাম্মদী যদি গুনাহ করে তো আমি আল্লাহ তাআলা সাথে সাথে আযাব দেয়া ধ্বংস করি না, বরং আমি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে বারবার সতর্ক করি, আযাব দেয়া ধ্বংস করি না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীকে ধ্বংস করে না। এজন্য নবী উম্মতের জন্য চোখের পানি ফেলা ফেলা কান্না গেছেন। নবী বলেন, ও আল্লাহ, আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মতের হায়াত বড় সংকীর্ণ। কারণ পৃথিবীর বুকে সমস্ত জাতির সমস্ত মাখলুক জানে, যত বর্ণে যত ধর্মের মানুষ আছে সবাই জানে মৃত্যু অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুবরণ একদিন করতে হবে, এটা সবাই বিশ্বাস করে।
কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন ক্ষণস্থায়ী অল্প হায়াত দিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ঘোষণা দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার লোকেরা, তোমরা শুনে নাও, তোমাদের জন্য মৃত্যুটা অনিবার্য। মৃত্যুবরণ তোমাদেরকে করতে হবে, মৃত্যুর স্বাদ তোমাদেরকে আস্বাদন করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ঘোষণা দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পালানোর জন্য তুমি যদি সীসা ডালা প্রাচীরের নিচেও যায় আশ্রয় গ্রহণ করো, মৃত্যু থেকে পালানোর জন্য তুমি যদি সীসা ডালা প্রাচীর বানায় ফেলো, আর যদি বলো রে আমি সেখানে অবস্থান করব যেখান থেকে মৃত্যু আমাকে পালাই করতে পারবে না, আল্লাহ তাআলা বলে, গোলাম, যত জায়গায় যত পদ্ধতি তুমি অবলম্বন করো না কেন, মৃত্যু এমন এক সত্য, মৃত্যু এমন এক অনিবার্য যে তুমি যত গোপন জায়গায় ঢুকো, আল্লাহ তাআলা সেখান থেকেই তোমার মৃত্যু ঘটাবে। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকেই আপনার মৃত্যু ঘটাবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার ঘোষণা। অতএব মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে? আওয়াজ কমে গেছে, জোরে করে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে? জোরে করেন। এজন্য কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ প্রাণে পালাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, কের মাঝি ভাগ, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা যে আর উঠে না, ভেঙে গেলে বেলা যে আর জমে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু এমন একটা জিনিস, যেদিন মৃত্যু হয়ে যাবে সেদিন তুমি চাইলেও আর দুনিয়ায় আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে এমন সন্তান দুনিয়ায় আছে রে, যার মা নাই, যার বাবা নাই। আজকে অন্ধকার কবরে মা বাবারে নিজের হাতে রেখে আসলাম, চির বিদায় দিয়া দিলাম মা বাবারে। হাই রে, মা বাবাকে নিজের হাতে দাফন করলাম, কবরে রাখিয়া শেষবারের মতো মারে দেখা নিলাম। হাজার বার যদি ডাকি, জীবন ভর যদি ডাকি, এরপর মা আর আসবে না। কথা বলেন ঠিক কি? হাইরে, কতজন বাবারে নিজের হাতে দাফন করলো, চোখের পানি দিয়া বাবারে শেষ বিদায় জানা দিল। হাইরে, এমন একটা কবরের মধ্যে বাবারে রেখে আসলো, সারাদিন চোখের পানি ফেলা কানলেও বাবার চেহারা দেখা যায় না। এজন্য আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ, আমার উম্মতের হায়াত বড় অল্প, আমার উম্মতের হায়াত বড় সংকীর্ণ। আল্লাহ গো, আমার উম্মতকে যদি তুমি ধ্বংস করে দাও, তো আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতের কি উপায় হবে রে? আমার উম্মতের কি উপায় হবে? নবীজি উম্মতের জন্য কাইদা যায়, আল্লাহকে জানা দেয়, আল্লাহ, আমার উম্মতের হায়াত বড় সংকীর্ণ, 60 থেকে 70 বছর হায়াত আমার উম্মত পাওয়া যাবে। আল্লাহ গো, আমার উম্মত গুনাহ করবে, আমার উম্মত অপরাধ করবে। আল্লাহ, অন্যান্য উম্মতের জন্য যে আযাব বরাদ্দ করছেন, গুনাহ করার সাথে সাথে আযাব, আল্লাহ, যদি আমার উম্মতকে আপনি আযাব দিয়ে ধ্বংস করে দেন, তো এই উম্মতের কি উপায় হবে? নবী দোয়া করছেন, আল্লাহ, আমার উম্মতকে আপনি ধ্বংস করিয়েন না। আল্লাহ, আমার উম্মতের জন্য আমি রহমতের দোয়া করে গেলাম,
যে আমার উম্মত অপরাধ করলে আল্লাহ অপরাধ অনুযায়ী আপনি শাস্তি দুনিয়ায় দিয়েন না, বরং সতর্ক করেন আমার গুনাহগার উম্মত গুলা নিজের ভুল অপরাধ বুঝিয়া মৃত্যুর আগে একবার হলেও তওবা করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আপনার উম্মতকে বড় ভালোবাসি, মুহাব্বত করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাত হয়ে যায়, নবীজির ওফাত যখন হয়ে যায়, আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন এসে উপস্থিত হয়ে যায়। জিবরাইল আমিন এসে বলল, হাবিব আজরাইল মালাকুল মউতকে নিয়ে হাজির হয়ে গেলাম। মালাকুল মউত হযরতে আজরাইল এসে হাজির হয়ে যান। আজরাইল নবীজির দরজায়, ঘরের দরজায় দাঁড়ায় যায়। আচ্ছা বলেন তো, আজরাইল যদি কারো রূহ বের করতে চায় তো ঘরে ঢোকার জন্য অনুমতির প্রয়োজন আছে? কোন দরজা জানালার প্রয়োজন আছে? কোন দরজা জানালার প্রয়োজন নাই, কোন অনুমতির প্রয়োজন নাই। সরকারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ যখন বের করবে, আজরাইল মালাকুল মউত আল্লাহ নবীর দরজার সামনে, ঘরের দরজার সামনে এসে উপস্থিত হয়ে যায়। নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব নাই। জবাব নেওয়ার পর জিবরাইল আমিনকে বললেন, কে ব্যাপার, কেন আজরাইল আসছে? বলে, নবী গো, আজরাইলকে আল্লাহ তাআলা আপনার খেদমতে পাঠিয়েছেন। যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার রূহটাকে বের করা হোক। আল্লাহর নবী চিৎকার করে বলল, জিবরাইল যাও, আমার রব আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যা বলো, যদি আমার রূহটা বের করা হয় তো আমি যদি দুনিয়া থেকে চলে যাই, দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা আমার উম্মতের জিম্মাদারি কার হাতে দেয়া যায়? উম্মতের ফিকির নবী মৃত্যুর সময় উম্মতের ফিকির নবীজির জবাব দিয়ে আল্লাহ তাআলার কাছে জিবরাইল আমিন চলে যায়। জিবরাইল আমিন আল্লাহকে জানায় দেয়, রব আপনার হাবিব তো বলছেন আপনার উম্মতের কি উপায় হবে তার অনুপস্থিতিতে। আল্লাহ তাআলা সুসংবাদ জানায় দেয়, জিবরাইল যাও যাও, আমার হাবিবকে তুমি সুসংবাদ শোনায় দাও, নবীজি যখন দুনিয়া থেকে চলে যাবে, নবীজির যখন ওফাত হয়ে যাবে, নবীজির অনুপস্থিতিতে নবীর উম্মত তথা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং নিজের জিম্মায় রাখবে। বলেন সুবহানাল্লাহ। আরো বাসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যখন সুসংবাদ শোনা দেন, নবীজি বলেন, আজরাইল ঠিক আছে, আমার রূহ বের করে নাও। মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। নবীজি ইচ্ছা করলে কিন্তু মৃত্যুর যন্ত্রণা এটা সহ্য না করেও তার মৃত্যু হয়ে যাইত। মৃত্যু যখন বরণ করবে, আজরাইল নবীজির শরীর থেকে রূহ বের করতেছেন। নবীজি বলেন, মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে যায়, মেরাজের মধ্যে যাওয়ার পর নবীজি মেরাজে গেলেন। রবের দিদার লাভ করার জন্য মেরাজে নবীকে রব নিয়ে যান। রবের দিদার লাভ করার জন্য যখন সপ্তম আসমান ভেদ করিয়া আল্লাহ নবীকে নিয়ে জিবরাইল আমিন যখন আল্লাহর আরশ প্রাণে ছুঁইটা যায়, পথের মধ্যে দেখতে পান হযরত মালাকুল মউত আজরাইল একটা গাছের নিচে বসে আছে, ধ্যান করে বসে আছে। এমন মনোযোগ, আল্লাহর নবী হযরতে আজরাইলকে সালাম দেয়, কিন্তু আজরাইল সালামের জবাব নেয় না। আজরাইল সালামের জবাব নেয় না। আজরাইল তার কাজের মধ্যে এত পরিমাণে মনোযোগ যে আজরাইল নবীর সালাম দিছে, সালামের জবাবও নেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। হযরতে জিবরাইল আমিন আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল
দেখো না তোমার সামনে কে আসছে। এমন একজন নবী তোমাকে সালাম দিয়েছেন, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশাহ, আল্লাহর প্যারা বন্ধু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারই সালাম দিছে, তুমি কি জবাব নিতে পারো না? আজরাইল মালাকুল মউত নবীজির দিকে তাকায়া ওয়া আলাইকুমুস সালাম সালামের জবাব নিলেন। নবীজি আজরাইলকে ডাইকা বলে, আজরাইল রে, ও আজরাইল তুমি কি কাজ করতেছ? আজরাইল ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এই গাছের নিচে দাঁড় করায় দিয়েছেন। এই গাছের যতগুলি পাতা আছে সবগুলি পাতার মধ্যে বনি আদম তথা সমস্ত মাখলুকের নাম লেখা আছে রে। যদি আমাকে অনুমতি দেওয়া হয় আর এই গাছের পাতাগুলি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ে, আমি ওই পাতার মধ্যে যার নাম ঠিকানা আছে ওই নাম ঠিকানা অনুযায়ী আমি সেই জায়গার মধ্যে উপস্থিত হয়ে যাই। উপস্থিত হয়ে তার রূহটাকে আল্লাহর হুকুমে বের করে আনি। আল্লাহ নবী ডাইকা বলে, আজরাইল বলো না মৃত্যুটা কেমন ভয়ঙ্কর, মৃত্যুটা কেমন ভয়ঙ্কর। আজরাইল মালাকুল মউত বলে, আল্লাহর নবী, আল্লাহ তাআলার একজন পেয়ারা নবী ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর নিকট আরজি জানাইলেন আর বললেন, আল্লাহ মৃত্যুটা কেমন আমি একটু স্বাদ অনুভব করতে চাই। আল্লাহ তাআলার নিকট যখন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজি পেশ করলেন, আরজি পেশ করার পর আল্লাহ তাআলা আজরাইল মালাকুল মউতকে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট পাঠিয়ে দেয়। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আসার পর তার রূহটাকে যখন বের করে ফেলে, আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ বের করে আবার তার শরীরের মধ্যে ফুঁক দেয়া দেয়। পুনরায় দেওয়ার পর মালাকুল মউত আজরাইল জিজ্ঞেস করলো, ও গো ইদ্রিস নবী গো, আপনার রূহটা যখন বের করলাম তো আপনার কেমন লেগেছে, কেমন অনুভব হয়েছে? হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন আমার অন্তর থেকে যখন আমার রূহটা বের করেছো তো আমার অন্তরের মধ্যে এত পরিমাণে কষ্ট হয়েছে, আমার এত পরিমাণে ব্যথা অনুভব হয়েছে। আল্লাহ তাআলা যদি বান্দাদেরকে কোনো আযাব না দিয়া মৃত্যু নামক আযাব দিয়া দিত তাহলে তার জন্য এটাই সবচেয়ে বেশি হয়ে যাইত, এটাই সবচেয়ে বেশি হয়ে যাইত। তার মানে বুঝেন মৃত্যুটা ভয়ঙ্কর কিনা? সবাই বলেন মৃত্যুটা বড় ভয়ঙ্কর। মৃত্যুর স্বাদ সবার অশ্রবণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। দুনিয়ার যত ক্ষমতাওয়ালা বান্দা থেকো, দুনিয়ায় যত ধন সম্পদওয়ালা বান্দা দেখো, কেউ মৃত্যু থেকে পালাইতে পারে না। এই মৃত্যু সকলকে গ্রাস করে ফেলবে। দুনিয়ার ক্ষমতার একজন বাদশা ছিল ফেরাউন, নাম শুনছেন নি? আওয়াজে করে শোনেন নাই? জোরে করে বলেন। ঘুমাইতেছেন? সজাগ আছেন তো আপনারা? আপনারা যদি সজাগ থাকেন তো আওয়াজ চলবে, আর সজাগ না থাকলে আলোচনা বন্ধ হয়ে যাবে। চলবে হ্যাঁ, মাইকের যে অবস্থা ওটা 12টা। এখন যদি আপনারাও চুপ করে থাকেন তো মাইক যেমন আপনারাও এমন হয়ে যাবেন। এটা হইল একটু মনোযোগ সহকারে শুনেন। পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাশীল বাদশা ছিল ফেরাউন। ফেরাউনের বাদশার এত ক্ষমতা, মিশর যার হুকুমে চলে, নীলনদ যার হুকুমে চলে, ফেরাউনের হুকুমে নীলনদ চলে, মিশরের মানুষ যার হুকুমে চলে। ফেরাউন নিজে খোদা দাবি করছে আর বলছে, আমি হলাম তোমাদের খোদা, তোমরা যদি আমার এই খোদা না মানো তো তোমাদের করদান চলে যাবে, মৃত্যু নিশ্চিত, তোমাদের মৃত্যু হয়ে যাবে। কথা বুঝেন? যখন এই হুকুম দিলেন সমস্ত মানুষ
ফেরাউনকে খোদা বইলা বিশ্বাস করলো। আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, না, আমার একজন রব আছেন, তুমি খোদা হইতে পারো না, তুমি খোদা হইতে পারো না, আল্লাহ হলো খোদা। ফেরাউন এত ক্ষমতার মালিক, যার কথায় সবাই উঠে, যার কথা সবাই বসে। একটা সময় এমন হয়ে গেল, মিশরের বাদশা ফেরাউনকে আল্লাহ তাআলা নীল নদে ডুবায়া ধ্বংস করছে। কথা বলেন ঠিক কিনা? নীল নদে ডুবায়া ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন। শুধু তাই নয়, দুনিয়ার একজন জালেম বাদশা ছিল নমরুদ। আল্লাহ তাআলা নমরুদকেও ধ্বংস করা দিয়েছে। নমরুদ তারা বলে, আমি তো বড় খোদা, আমার থেকে বড় খোদা আর কে আছে? ইব্রাহিম নবী বলে, না রে, তোর থেকে বড় খোদা একজন আছে, আল্লাহ। ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলে, তোমার আল্লাহর কি পাওয়ার? ইব্রাহিম নবী বলে, আমার আল্লাহর পাওয়ার কত তোমরা জানো? আমার আল্লাহর এত পাওয়ার, আমার আল্লাহ মানুষকে মৃত্যু দেয়, আবার আমার আল্লাহ মানুষকে জীবিত করে। নমরুদ রে দুইটা লোককে ধরে আনলো, আনার পর একজনকে মেরে ফেললো, আরেকজনকে ছেড়ে দিল, বলে এই তো আমার ক্ষমতা। এই তোমার ক্ষমতা, একজনকে মারছো, আরেকজনকে তুমি ফিরায় দিয়েছো, তার রূহটা ফিরায় দিছো। বলে হ্যাঁ, তারে বাঁচায় রাখছো। বলে না রে, আমার আল্লাহ তো এমন এক রব, আমার আল্লাহ জীবিতকে মৃত্যু করে, মৃত্যু মানুষকেও জীবিত করে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা তাই করতে পারেন, আল্লাহর ক্ষমতার বাহিরে কেউ নয়। আল্লাহ তাআলা সবাইকে যা অনুমতি করেন, যা হুকুম দেন তাই করেন। আল্লাহ তাআলার হাতে অনেক ক্ষমতা, অনেক ক্ষমতা। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রূহুল্লাহর পাওয়ার দিয়েছিলেন। রূহুল্লাহর পাওয়ার, রূহুল্লাহর পাওয়ার মানে মৃত মানুষকে জীবিত করতে পারত। সুবহানাল্লাহ। ওরা কি ওয়াজ করবে? এই যে দেখেন না, এদেরকে বলছি উঠাই দিতে, প্রথমেই বলছি, আপনাদের কথাটা শুনলেন না। শোনেন, একটু মনোযোগ সহকারে কথাটা শুনেন, শেষ করে দিব, বুঝছি আপনাদের ওই মনোযোগ নাই, বোঝা যাইতেছে। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রূহুল্লাহর পাওয়ার দিয়েছে, রূহুল্লাহর পাওয়ার। ঈসা আলাইহিস সালাম কবরের সামনে দাঁড়ায় যদি বলতো, ও কবরের মানুষ তুমি উঠা যাও, আল্লাহর হুকুমে উঠা যাইত। এমন পাওয়ার দিয়েছে হযরতে ঈসা আলাইহিস সালামকে। এমন পাওয়ার দেওয়ার পর হযরতে ঈসা আলাইহিস সালাম একবার এক কবরস্থানের সামনে দেয়া যাইতেছে, কবরস্থানের সামনে দেয়া যাইতেছে। এমন সময় দেখে একটা বৃদ্ধ মহিলা কবরের সামনে বৈশা বৈশা কান্না করতেছে। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালামকে দেখার পর মহিলা বলল, ঠিক আছে নবীজি, আপনাকে পাওয়ার পরে আমার দিল শান্ত হয়ে গেছে। বলে কেন? কয় আল্লাহ তাআলা আপনাকে এমন পাওয়ার দিয়েছে, আপনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন, মৃত্যু মানুষের হালত আপনি জানতে পারতেন। ও ঈসা, আমার এক সন্তান গত কয়েকদিন আগে এই জমিনের মধ্যে দাফন করেছি, কবরের মধ্যে দাফন করেছি। অতএব আমার সন্তানকে দেখতে বড় মনে চায়, একটু যদি আমার সন্তানকে দেখা দাও তো আমার দিল শান্ত হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলেন, ও বৃদ্ধ মহিলা, বলো না তোমার সন্তানের বয়স কত? আমার সন্তানটা নাবালক, ছোট্ট বাচ্চা, আমার সন্তানের বয়স মাত্র 500 বছর।
মাত্র 500 বছর নাবালক একটা বাচ্চা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে বাসিন্দা। আমার সন্তানটারে আমার দেখতে মনে চায়, একটু উঠায়া দাও, একটু দেখা দাও। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাগো, এমন এক নবী আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইবেন যেই নবীর হায়াত বড় সংকীর্ণ, যেই নবীর উম্মতের হায়াত বড় সংকীর্ণ। 60 থেকে 70 বছর হায়াত পাইবে এমন একজন নবী আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইবেন। এমন এক নবীর উম্মতের হায়াত 60 থেকে 70 বছর হবে। ওই মূর্খ মহিলা অবাক হয়ে গেলেন, অবাক হয়ে বলেন, এত কম বয়সের মানুষ কি হবে? বলে, হ্যাঁ হবে। আল্লাহ তাআলা যা ইচ্ছা করে তাই পারে, এটা আল্লাহ তাআলার ঘোষণা। ওই বৃদ্ধ মহিলার আকুল আবেদনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে রাখা সুন্দর বাচ্চাটাকে ডাক দিয়া বলল, আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। ওই কবরের মানুষটা আল্লাহর হুকুমে দাঁড়ায়া গেল। আর বৃদ্ধ মহিলা তার সন্তানকে দেখিয়া চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতেছে আর বলতেছে, রে আমার সন্তানকে যখন আমি কবরের মধ্যে দাফন করলাম, তখন আমার সন্তানের অবস্থাটা তো এত ভয়ঙ্কর ছিল না। আমার সন্তানের চুলগুলি কালো ছিল, দাড়িগুলি কালো ছিল, সবগুলি কালো ছিল। যুবক একটা লোক ছিল, সুন্দর। কিন্তু আজকে কবর থেকে আমার সন্তানকে ওঠানোর পর আমি দেখতে পাইলাম আমার সন্তানের চুল সাদা হয়ে গেছে, আমার সন্তানের দাড়ি সাদা হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার, ই কেমন করে হইল? আর সন্তান ডাইকা ডাইকা বলে, মাগো, দুনিয়ায় থাইকা আমার জন্য দোয়া করতে, এটাই তো আমার জন্য শ্রেষ্ঠ ছিল গো মা। কেন আমার এই কবর থেকে জিন্দা করলা? কারণ মৃত্যু এমন এক ভয়ঙ্কর, মৃত্যু এমন এক ভয়ঙ্কর। মৃত্যুর কারণে আজকে আমার চুল সাদা হয়ে গেছে, মৃত্যুর আযাবের কারণে আমার দাড়ি সাদা হয়ে গেছে, মৃত্যুর কারণে আমার চেহারা কালচা হয়ে গেছে রে, মৃত্যুর কারণে আমার অবস্থা পুরো নাজেহাল হয়ে গেছে। এখন আবার যখন জীবিত করলাম, আবার মৃত্যু হলে আমার অবস্থা একই হবে। একটু আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দোয়া করো, যাতে করে আমার আর মৃত্যুর যন্ত্রণা সহ্য না করতে হয়। এজন্য বুঝেন, মৃত্যুবরণ আমাকে আপনাকে সকলকে করতে হবে। এত কোনো সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ নাই। নবী বলেন, মৃত্যুর যন্ত্রণা এটা হবেই যদি আমি মুসলমান পরিপূর্ণ না হতে পারি। কথা বলেন ঠিক? যদি আমি আর আপনি পরিপূর্ণ মুসলমান না হতে পারি, তাহলে আমার জন্য আপনার জন্য মৃত্যু অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? হযরত আজরাইল মালাকুল মউত আল্লাহর নবীকে সুসংবাদ জানায়া দেয়, নবী গো, আপনি চোখের পানি ফেলা কাঁদবেন না। আপনার যে সমস্ত উম্মতেরা নেককার বান্দা, সালেহ মুত্তাকি বান্দা থাকবে, এদের মৃত্যুটা আল্লাহ তাআলা এত পরিমাণে সহজ করে নিবেন। বলে, যখন ছোট্ট শিশু মার স্তনে দুধ লাগায়া, মুখ লাগায়া, মার স্তনে মুখ লাগায়া টানতে টানতে যখন ঘুমের ঘরে ঘুমা যায়, মা যখন বাচ্চার মুখ থেকে স্তন সরায় ফেলে, যেমন বাচ্চা টের পায় না, উদ্দেশ পায় না, বলে কার বান্দাদের মৃত্যুটা আল্লাহ তাআলা এত সম্মানের সাথে নিবেন যে নেককার বান্দাটা টের পাবে না। বলেন সুবহানাল্লাহ। তাআলা কালামের মধ্যে ঘোষণা করে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ডাকতে থাকবে আর বলতে থাকবে, ও মুসে মুতমাইন্না, তুমি চলে আসো, আল্লাহর হুকুমে চলে আসো। আল্লাহ তাআলা ঘোষণা দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই, বান্দা রবের দিকে, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে আজকে তুমি রবের সান্নিধ্য লাভ করো, রবের
লিয়াকাত তুমি পেয়ে যাও। ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ তাআলা ঘোষণা দেয় ফাদখুলি ফি ইবাদি, ও নেককার বান্দা, ওয়াদখুলি জান্নাতি, আজকে তুমি জান্নাতে ঢুকে যাও। যে জান্নাতের ওয়াদা তোমাকে দুনিয়ায় করা হয়েছে, আল্লাহ তাআলা সবচাইতে বড় পুরস্কার, সবচাইতে বড় নিয়ামত, আল্লাহ তাআলার জান্নাতে তুমি ঢুকে যাও। বলেন সুবহানাল্লাহ। যদি আমি আপনি নেককার হই তো আমার আপনার জন্য সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে থাকবে, মৃত্যুর যন্ত্রণা আমার আপনার হবে না। আর যদি আমি আর আপনি আল্লাহর দুশমন হই তো আমার আপনার জন্য ভয়ঙ্কর আযাব রেডি। কথা বলেন ঠিক কি? ভয়ঙ্কর আযাব আমার জন্য আপনার জন্য প্রস্তুত, যদি আমি আর আপনি আল্লাহর নাফরমানি দুনিয়ায় করি, আল্লাহর হুকুম আদায় না করি। কথা বলেন ঠিক কি? এজন্য দুনিয়ায় থাকতে হলে আল্লাহর হুকুম মানতে হবে। যদি আল্লাহর হুকুম না মানেন তাহলে মনে রাখবেন আমার জন্য আপনার জন্য মৃত্যু আছে না নাই? ভয়ঙ্কর মৃত্যু, ভয়ঙ্কর মৃত্যু। মৃত্যুবরণ করার পর সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। কথা বলেন ঠিক কি? আওয়াজে কয় ঠিক নাই, আরো জোরে বলেন। সর্বপ্রথম ঘাঁটি আমার আপনার মৃত্যুর পর হলো কবর। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যুন্নুরাইন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মেয়েকে যিনি বিবাহ করেছেন হযরতে উসমান। উসমান এমন একজন সাহাবী, আল্লাহ নবী সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী সাহাবী ছিলেন উসমান। উসমান এমন একজন সাহাবী, আশারায়ে মুবাশশারার 4 নম্বর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা। হযরতে উসমান কবরের সামনে যায় চোখের পানি ফেলা ফেলা কাঁদতেন। উসমানের কান্নায় দাড়ি মুবারক ভিজা ভিজা পানি জমিনের মধ্যে টপ টপ করে পড়ত। সাহাবারা জিজ্ঞেস করলেন, উসমান, কত জাহান্নামের আলোচনা আপনি করেন, কত জান্নাতের আলোচনা আপনার জবান থেকে শোনা যায়, কত নবীর সান্নিধ্যে থাকিয়া জান্নাত জাহান্নামের আলোচনা শোনেন। সমস্ত সাহাবারা নবীর সামনে বৈশা যখন জাহান্নামের আলোচনা শুনতো তখন তারা চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতো। এমন সাহাবী আছে রে যারা জমিনের মধ্যে গড়াগড়ি খায়া খায়া কাঁদতো জাহান্নামের ভয়ে, জাহান্নামের ভয়ে। আর সাহাবারা জাহান্নামের ভয়ে চিৎকার মেরে মেরে কাঁদতো। ও উসমান, আপনি কেন কবর দেখলে কান্দেন, জাহান্নামের কথা শুনলে কান্দেন? উসমান বলে, সাহাবী, কেন আমি কবর দেখলে কান্না করি তোমরা জানো না? সাহাবী, তোমরা শুনে না, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনছিলাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর এমন একটা ঘর, কবরটা কারো জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান হয়ে যাবে, আবার ওই একই কবর কারো জন্য জাহান্নামের গর্ত সমূহ থেকে একটা গর্ত হয়ে যাবে। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনছিলাম, যদি কেউ কবরের মধ্যে ধরা খেয়ে যায়, আখিরাতের প্রথম ঘাঁটি হবে কবর। কেউ যদি কবরের মধ্যে ধরা খেয়ে যায় তাহলে তার ফুলসিরাত মিজান আখিরাত সবগুলি ভয়ঙ্কর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আর যদি কেউ কবরের মধ্যে পার পেয়ে যায় তাহলে তার জন্য আল্লাহ তাআলা আখিরাত ফুলসিরাত মিজানকে সহজ করে দিবে, জান্নাতে চলে যাবে। ওসমান ডাকে ডাকে বলে, সাহাবী, তোমরা শুনে নাও, আমি উসমানের এত সুনাম, আমি উসমানের এত সুনাম সুখে, আজকে যদি আমি উসমান মৃত্যুর পরে কবরে ধরা খেয়ে যাই, এই কবর আমি উসমানদের চিনবে না, আমি উসমানের সাথে ভালো ব্যবহার করবেন। কারণ কবর এমন এক অন্ধকার কবর,
তোমার সাথে ভালো ব্যবহার করবে না, কবর শুধু দেখবে নেক আমল। বান্দারে কি পরিমাণ নেক আমল তুই কবরের মধ্যে নিয়ে আস। উসমান চোখের পানি ফেলা কান্দে আর বলে, আমি কবরের ভয়ে কান্না করি। যদি আমার কবরটা বড় ভয়ঙ্কর হয়ে যায় কি উপায় হবে? আমি উসমানের কি উপায় হবে? এই কবরের জন্য আমি কান্দি। হযরতে আবু বকর খেলাফতের মসনদে বসা, আবু বকর এমন জান্নাতি সাহাবী। আল্লাহ তাআলা আবু বকরের ব্যাপারে বলে, আবু বকর হলো আশারায়ে মুবাশশারার প্রথম সাহাবী, জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী। আবু বকর এমন এক দামি সাহাবী। আল্লাহ তাআলা বলেন, সিদ্দিক আকবর আবু বকর হলো সত্যের মাপকাঠি, তথা আবু বকর হলো সত্যবাদী। আবু বকরকে আল্লাহ তাআলা আরশ থেকে সম্মান দেয়। এমন একজন সাহাবী হযরত আবু বকর একবার খেলাফতের মসনদে সারাদিন কাজ করার পর রাতের আধারে মসজিদে এরকম ভাবে মসজিদের মধ্যে যায়া আল্লাহর নবীর সাহাবী জান্নাতুল বাকির মধ্যে যায় চোখের পানি ফেলা ফেলা কাঁদতেছে আর বলতেছে, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। আমি আবু বকর যদি কবরের মধ্যে ধরা খেয়ে যাই, আমি আবু বকরের কি উপায় হবে? আমি আবু বকরের কি উপায় হবে? আবু বকর চোখের পানি ফেলা ফেলা কান্দে আর বলে, আমি আবু বকর যদি মানুষ না হইয়া, যদি আমি আবু বকর অন্য কোন প্রাণী হইতাম তো মানুষের মতো আমার হিসাব দেওয়া লাগতো না। আমি আবু বকর যদি জাহান্নামের লাকড়ি হয়ে যাই, যদি জাহান্নামের লাকড়ি না হয়ে আমি আবু বকর অন্য কোন পশু পাখি হইতাম তো আমার তো হিসাব দেওয়া লাগতো না, আমার তো হিসাবের প্রয়োজন ছিল না। আর আমি আবু বকর যদি জাহান্নামের লাকড়ি হয়ে যাই তো আমি আবু বকর এত সুনাম এত সুগতি কোনো কাজে আসবে না রে। আমি আবু বকরের সাথে এত ভালো ব্যবহার আল্লাহ করবে না, আমি আবু বকরের সাথে এত ভালো ব্যবহার কবর করবে না। আবু বকর কবর দেখা দেখা চোখের পানি ফেলা ফেলা কান্ত। আর এটাই ছিল সাহাবীদের গুণ, এটাই ছিল সাহাবীদের গুণ, যে কবর দেখছে তারা চিৎকার করে কাঁদছে। আর আমার আপনার অবস্থা এমন, দুনিয়ায় এমন ভাবে চলাফেরা করি মনে হয় যেন আমাদের মৃত্যুই হবে না। কথা বলেন ঠিক? আরো জোরে বলেন। মনে হয় যেন আমাদের কোনো মৃত্যু হবে না। কবরের চিন্তা তো অনেক দূরের কথা। এমনও মানুষ আছে যারা বছরে একবার যায় ঈদের সময় কবরস্থানে। কথা বলেন ঠিক কি? আবার এমনও মানুষ পাবেন যারা জিন্দেগিতেও যায় না। এমনও মানুষ আছে যারা বাপ মরছে মা মরছে তো গেছে, এরপর আর কোনো খবর নেই, আসে না, আর কোনো খবর নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কবরের কথা অধিক পরিমাণে স্মরণ করো, অধিক পরিমাণে কবরের কথা স্মরণ করো, যাতে করে কবর দেখলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা বলেন, কেউ যদি জানাজার নামাজ পড়ে, কেউ যদি জানাজার নামাজ পড়ে তাহলে তার আমল নামায় 1 কেরাত সওয়াব দেওয়া হয়। আবার কেউ যদি জানাজার নামাজ সহ দাফন কাফনে শরীক হয় তাহলে তার আমল নামায় 2 কেরাত সওয়াব দেয়। সুবহানাল্লাহ। জোরে করে বলেন। সাহাবারা প্রশ্ন করলেন, নবী গো 1 কেরাত সওয়াব এটা বুঝলাম না, এটা পরিধি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে দেখা দেখা বলে, সাহাবারা শুনো না, 1 কেরাত সওয়াব হইল, 1 কেরাত সওয়াব হইল এই উহুদ পাহাড়ের সম পরিমাণ। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি দাফন কাফন করে ফেলান তাহলে তার আমল নামায় 2 কেরাত সওয়াব দেয়, অথবা 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমল নামায় দেয়া দেয়। উলামায়ে কেরাম বলেন, জানাজার নামাজ ফরজে কিফায়া, কিন্তু আল্লাহ তাআলা এত সওয়াব কেন রাখলেন? উলামায়ে কেরাম বলেন, 1 কেরাত সওয়াব আল্লাহ তাআলা এই জন্য রাখছেন যে জানাজার নামাজ যখন সামনে এসে পড়ে,
কোন মৃত্যু ব্যক্তি যখন সামনে শুয়ে যায়, লাশ দেখলে আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় কি হয় না? যারা বলছে এদের হয় না সবার হয়? জোরে করে বলেন। মৃত্যু মানুষ লাশ দেখলে আমাদের সকলের ভয় হয় যে হায় রে, আমার একদিন মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কি? লাশ দেখলে এমন একটা অবস্থা হয়ে যায়, নিজের বিবিও ঘর থেকে তাড়া দেয়, আছে না না? হায় রে, মাও বলে লাশটারে বাইর কর, এই লাশটা যদি ঘরে থাকে তো আমার সন্তানেরা ভয় পাবে। হায় রে, এই লাশটা তাড়াতাড়ি বের করে কবর দে, লাশটা যতক্ষণ সময় দুনিয়ায় থাকবে রে অতক্ষণ সময় মানুষ ভয় পাবে। ও বান্দা, একটা বারো কি চিন্তা হয় না তুমিও আমিও একদিন লাশ হয়ে যাব, কবরের বাসিন্দা হয়ে যাব, সেদিন কেউ কারো আপন হবে না রে। মা তোমার আপন, সেদিন মাও বলবে লাশ, বাবা তোমার আপন, বাবাও বলবে লাশ। সুখের দিনের বিবি তোমার আপন, বিবিও বলবে লাশ, সেদিন কেউ তোমারে আপন বলবে না, সবাই তোমারে লাশ বলবে লাশ। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমারে যখন কবরের সামনে যখন জানাজার মাঠে যখন লাশকে উপস্থিত করা হয়, তো মানুষের অন্তরের মধ্যে মৃত্যুর ভয় হয়। এজন্য আল্লাহ তাআলা তার আমলনামায় 1 কেরাত সওয়াব দেয়া দেয়। আর যখন বান্দা ওই লাশটাকে নিয়ে কবরের মধ্যে রেখে দেন, কবরের মধ্যে রাখার পর ওই বান্দা যখন নিজের হাতে লাশটারে দাফন কাফন করে ফেলায়, তো কবর দেখার পর ওই লোকটার অন্তরের মধ্যে আরো ভয় বেড়ে যায়, আরো মৃত্যুর হয় তার অন্তরের মধ্যে বাইরা যায়। হায় রে, মৃত্যু বরণ আমাকে আপনাকে করতে হবে, 3.5 হাত মাটির তলে আবার আপনারা চাইতে হবে রে। সুন্দর সুন্দর বিছানার মধ্যে আজকে কত মানুষ ঘুমায় রে, কত আরামে এসে থাকে, কত সুখে শান্তিতে থাকে, সবগুলো ছেড়ে একদিন কবরের বাসিন্দা হয়ে যাইতে হবে। কেউ তোমারে ফিরা রাখতে পারবে না। উলামায়ে কেরাম বলেন, কবর দেখলে মানুষের ভয় আরো বেড়ে যায়, গোরস্থান দেখলে মানুষের ভয় আরো বেড়ে যায়। এই মৃত্যুর ভয়ের কারণে আল্লাহ তাআলা বলেন, যদি বান্দা দাফন কাফন সম্পূর্ণ করে তাহলে তার আমলনামায় 2 কেরাত সওয়াব দেয়া দেয়। সুবহানাল্লাহ, 2 কেরাত সওয়াব দেয়া দেয়। এজন্য আল্লাহ তাআলা বলে, গোলাম তোরে আমি আল্লাহ তাআলা এত বেশি মায়া, এত বেশি মহব্বত করি রে বান্দা, তুই যখন অপরাধ করো আমি আল্লাহ তাআলা তোমার সাথে সাথে ধ্বংস করি না। আল্লাহ তাআলা ডাইকা বলে, গোলাম তোমারে আমি আল্লাহ তাআলা ফজর ডাকলাম, ডাইকা বললাম বান্দারে আয় আয় আয়, ফজরে আয়, আমি রবের কুদরতি কদমে সিজদা লাগাও। আল্লাহ তাআলা ডাইকা বলে, সালাতু খায়রুম মিনান নাওম, বান্দা ঘুম থেকে নামাজ পড়ো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা বলেন ঠিক কি? ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা বলেন? এজন্য কবি বলেন, তোমরা ঠিক মতো নামাজ পড়ো তো আল্লাহ তাআলা তোমারে জান্নাত দিয়া দিবে। আল্লাহ তাআলা বললে, গোলাম তোরে আমি আল্লাহ তাআলা ফজরে ডাকলাম, আয় বান্দা আয়, আমি রবের কুদরতি কদমে সিজদা লাগাও। বান্দা তোরে ফজর ডাকাও পাইলাম না, আমি আল্লাহ তাআলা অপেক্ষায় থাকি, আমার বান্দা ফজরে আয় না, আমার বান্দা যোহরে আসবে এই অপেক্ষায় আমি আল্লাহ থাকি। আল্লাহ বলে, বান্দা তোরে আমি আল্লাহ তাআলা যোহরে ডাকলাম আর বললাম, আয় বান্দা যোহরে আয়, যোহরে আয়। বান্দারে তুই যোহরে আসলি না। আল্লাহ বলে, আমার বান্দা আসবে,
অপেক্ষায় আমি আল্লাহ থাকি। আল্লাহ তাআলা বলে বান্দা তোরে আমি আল্লাহ সরে রাখলাম। আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বান্দা আয় নামাজের দিকে আয় কল্যাণের জন্য। কিন্তু বান্দারে আসরে ডাইকাও তোরে পাইলাম। আমি আল্লাহ তাআলা তোর জন্য অপেক্ষা করি। আমার বান্দা মাগরিবে আসবে, মাগরিবেও তোরে ডাকলো কিন্তু পাইলাম না। আল্লাহ তাআলা বলে এরপর আমার বান্দা থেকে আমি নৈরাশ হই না। আমার বান্দা এশায় আসবে, সেই অপেক্ষায় আমি আল্লাহ তাআলা থাকি। এশার নামাজে আল্লাহ তাআলা তোরে ডাকলো, ও গোলাম আল্লাহ তাআলার এত নিয়ামত তুমি পাইলা, আল্লাহ তাআলার এত নাজ নিয়ামত তুমি ভোগ করলা, আল্লাহর দেওয়া আলো তুমি পাইলা, আল্লাহর দেওয়া বাতাস তুমি ভোগ করলা, আল্লাহর দেওয়া রিজিক তুমি খাইলা, আল্লাহর দেওয়া অক্সিজেন তুমি নিলা, আল্লাহর দেওয়া হায়াত তুমি পাইলা। সব কিছু পাওয়ার পর আল্লাহ তাআলার গোলামি করার জন্য তুমি যাও। আল্লাহ ডাক দেয়া বলে গোলাম তোরে আমি এত নিয়ামত দিয়ে কি ভুল করলাম? আমি আল্লাহ তাআলা তোরে এত এত নিয়ামত দিলাম, বান্দা তোরে পাইলাম না। বান্দারে আমি আল্লাহ তোরে এত এত নিয়ামত দিলাম কিন্তু তোর সারা শব্দ পাইলাম। আল্লাহ তাআলা তখন ডাইকা ডাইকা বলে গোলাম তুই আসার আসলি না, আমি আল্লাহ তাআলা আরশ থেকে শেষ রজনীতে প্রথম আসমানে আইসা ডাক, আয় বান্দা আয় 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 বান্দা আয়, তোর কি প্রয়োজন, তোর কি হাজত? ও বান্দা আমি রব থেকে তোরে কিসে ফিরায় রাখি? ও বান্দা দুনিয়ার ভালোবাসা তোকে আমার রব থেকে ফিরায় রাখলো। ও বান্দা দুনিয়ার মোহাব্বত কি আমি রব থেকে তোরে ফিরায় রাখলো। বান্দারে আমি রবের কাছে কি একটা বার আসবা না? আমি রবের কাছে কি একটা বার আসবা না রে গোলাম? বান্দারে দুনিয়ার মানুষ তো বড় স্বার্থপর। মার স্বার্থে আঘাত লাগলে সন্তান পরিচয় দেয় না, বাবার স্বার্থে আঘাত লাগলে জেলে ভরতেও দ্বিধাবোধ করে না, আছে না? স্বার্থে আঘাত লাগলে নিজের বিবিও চলে যায়, স্বার্থে আঘাত লাগলে নিজের সন্তান বাবা মা ছেড়া ছেড়া চলে যায়। দুনিয়ায় কেউ আপন নয়, দুনিয়াটা হলো ধোঁকা। আল্লাহ তাআলা বলে গোলাম দুনিয়ার মায়ায়, সন্তানের মায়ায়, বিবির মায়ায় তোরে আমি রব থেকে ফেরা রাখলো। গোলাম রে তুই কি আমি রবের নিকট আসবি না? তুই কি আমি রবকে রব বলে একটা বার ডাক দাও। গোলাম তোরে এত এত নিয়ামত দিয়ে আমি আল্লাহ তাআলা প্রতিদিন তোর জবানের দিকে তাকায় থাকি, কখন আমার গোলাম আমারে আল্লাহ বলে একটা ডাক দিবে? কখন আমার গোলাম আমার একটা বার আল্লাহ বলে ডাক দিবে? দুনিয়ার বাবা মা যারা হয়েছে তারা বুঝবা, সন্তান যখন বাবারে বাবা বইলা ডাক দেয় কলিজা শীতল হয়ে যায়। মাকে যখন মা বইলা সন্তান ডাক দেন তো মার কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবা মা বারবার সন্তানের জবান দিয়া মুখ দিয়া বাবা মা ডাক শুনতে চায়, কথা বলেন ঠিক কি? বারবার শুনতে চায় আমার সন্তান আমারে ডাক দিবে। তো ডাক দেওয়ার সাথে সাথে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ প্রতিনিয়ত তোর জিহ্বা কলবের দিকে তাকায় থাকি, কখন আমারে আল্লাহ বলে ডাক দিবা, কখন আমারে আল্লাহ বলে একটা ডাক দিবা। সেই অপেক্ষায় সব সময় আমি আল্লাহ বৈশা থাকি। গোলাম রে সারাদিন আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিলাম, আমি আল্লাহ সারাদিন তোমার ডাকলাম, আমার ডাকও তুমি সারা দিলাম রে গোলাম। আমি আল্লাহ প্রথম দিন কিছুই বলি না, আমি আল্লাহ নিরুপায় হয়ে আবার আসমানে চলে যাই, আবার ফজরে ডাকতে থাকি আয় গোলাম আয়। আল্লাহ তাআলা বলে গোলাম তোকে দ্বিতীয় দিনও ডাকি, কিন্তু দ্বিতীয় দিনও তোরে পাই না রে গোলাম। আল্লাহ বলে গোলাম তোরে বারবার প্রতিদিন তোরে ডাকতে থাকি, আয় বান্দা আয় আয় আয়, আমি রবের কুদরতি কদমে আয়। বান্দারে তোর হায়াতের জিন্দেগি একটা বারো কি আমি রবকে রব কইলা ডাক দিতে পারো? বান্দা আমি রবকে একটা বার
তুমি ডাক দাও নাই, আমি রব এরপর নৈরাশ হই নাই, আমি রব শুধু অপেক্ষা থাকি আমার বান্দা ডাক দেয় কিনা দেখ, আমার বান্দা আমার আল্লাহকে ডাক দেয় কিনা। আল্লাহ তাআলা বলে গোলাম মৃত্যুর আগে একবার যদি আমি রবকে রব বলে ডাক দিয়া তোমার জিন্দেগি ভুলের কারণে ক্ষমা চায়া, তোমার জিন্দেগির অপরাধগুলিরে আমি রবের নিকট পেশ করে যদি একবার ক্ষমা চায় নাও, তো আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সবগুলি গুনাহ মাফ করব। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর আগে একবার যদি আল্লাহ বলে ডাক দিয়ে ফেলান আর বললেন রব আমার জিন্দেগির গুনাহের জন্য আমি অনুতপ্ত, আল্লাহ মালিক রে আমারে মাফ করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা লোক মরুভূমির মধ্যে যদি যান, যাওয়ার পর যদি তার সব সম্পদ হারায় ফেলে, সব কিছু হারায় ফেলার পর আবার সে যদি পুনরায় পেয়ে যায়, সে পাওয়ার পর যেমন আনন্দিত হয় খুশি হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো মানুষ আল্লাহর পথ থেকে যদি বিপদে চলে যায়, গুমরাহের পথে চলে যায়, গুমরাহের মধ্যে চলে যদি নিজের ভুল বুঝার পর আবার যদি আল্লাহর কাছে ফিরে আসে, ওই লোকটা যেমন খুশি হয়ে গেছে রে, সব কিছু হারায়া আবার পাওয়ার পর যেমন খুশি হয়েছে, আল্লাহ তাআলা বলেন আমার গোলাম যখন আমার দিকে ফিরে যায়, আবার যখন আমি রবের কুদরতি কদমে সিজদা লাগাই, ওই লোকটার চেয়েও বেশি আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাই। বলেন সুবহান। তাহলে বুঝেন বান্দা আল্লাহর কাছে যত ক্ষমা চাইবে, বান্দা আল্লাহর কাছে যত মাফ চাইবে, আল্লাহ খুশি হয় না বেজার হয়? জোরে করে বলেন। আল্লাহ তাআলা খুশি হয়। এজন্য নিজের অপরাধ ভুল বুঝে আল্লাহর নিকট ক্ষমা চাইতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নিকট ক্ষমা চাইবেন যাতে করে আল্লাহ তাআলা আমার আপনার জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে দেয়। জিন্দেগিতে কত অপরাধ করছি, কত ভুল করছি, কত নাফরমানি করছি। আপনাদের এলাকায় মসজিদ হয়েছে, এই মসজিদে যাবেন, যায় আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগাবেন আর বলবেন আল্লাহ জিন্দেগিতে যত ভুল করছি, যত গুনাহ করছি আপনি ক্ষমা করে দেন। আল্লাহ বলেন বান্দার ডাক দেওয়ার সাথে সাথে আমি রব বান্দার ডাকে সাড়া দিয়ে তার জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবেন। সুবহান।